গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে হচ্ছে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। উঠেছি অনেকক্ষণ, প্রায় 8:45 নাগাদ উঠেছি। যেহেতু আজকে শনিবার, তো 8:45 নাগাদ উঠলেই এনাফ। তো আজকে কাজের দিদিও আসবে না, সবটাই আমাকেই করতে হবে। আর সেই জন্য একটু ধীরে সুস্থেই সব কিছু করছি। আর সকালবেলা উঠে নিজের চা খাওয়া হয়ে গেছে, রনুকে খাওয়ানো হয়ে গেছে। দেখি তো সকালবেলা উঠে নিজের চা খাওয়া হয়ে গেছে, রনকে খাওয়ানো হয়ে গেছে। ওটস কলা দিয়ে খেয়েছে, ও ওটস কলা ড্রাই ফ্রুটস দিয়ে ও মানে খেয়ে নিয়েছে। আর সকালবেলা কিছু জিনিস অর্ডার করেছি, সেটা হলো এই যে চিকেন অর্ডার করেছি, বিকজ কালকে তো আমরা মাছ চিকেন কিছুই কিনতে পারিনি, দোকান বন্ধ ছিল বলে। তো চিকেন অর্ডার করেছি। আর এই যে কলা, এটা রনর জন্য। আর হচ্ছে আদা আর টমেটো। আর করেছিলাম দুধের প্যাকেট। তো দুধের প্যাকেটগুলো জাল দেওয়া হয়ে গেছে। তো এবার আমি করব হচ্ছে রান্নার জোগাড় করব বলতে হচ্ছে শুধু আজকে ভাবছি চিকেন করব আর একটু পেঁয়াজ পোস্ত করব। তো দেখা যাক কি কি করি, পেঁয়াজ পোস্ত করি আর চিকেন করি। তো তাহলে এবার স্টার্ট করি রান্না বান্নার দিকে সব কিছু। তোমরা দেখতে থাকো ব্লগটা, আর দেখা যাক কি কি করি সারাদিনে, তোমাদেরকে দেখাবো। চলো পরে আসছি। আর হ্যাঁ, দেখো আমাদের আজকে ব্যালকনির দরজা আমাদের কালকে সন্ধ্যে থেকে, কালকে বিকেল দুপুর থেকে ইনফ্যাক্ট বন্ধ। তার কারণটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখবে? জানি না দেখতে পাবে কিনা, তাও দেখাচ্ছি। যে দেখো আমাদের পাশের ফ্ল্যাটটাতে দেখো, এই দেখো মৌচাক হয়েছে। মানে এইটা মনে হয় অন্য কোথাও ছিল, এবার কালকে কেউ মনে হয় এটাকে নাড়াচাড়া দিয়েছিল, দিয়ে নাড়াচাড়া করাতে কালকে পর থেকে মৌমাছিতে ভরে গেছিল এই জায়গাটা পুরো। তো সারাদিন আমরা দরজা খুলতেই পারিনি, এমন অবস্থা। আর কালকে বলা হয়েছে, তো সবাই জানে আর কি, বিল্ডিংয়ে সবাই জানে, তো এটাকে তো ওঠানোর ব্যবস্থা, মানে ভাঙার ব্যবস্থা করা হচ্ছে। তো দেখা যাক কবে কি করে, না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এই দরজা বন্ধ রেখে দিলে ঘরটা গরম হয়ে যায়, একটু হাওয়া ঢোকে না। আর এখানে বেশ ভালোই গরম পড়ে গেছে, তো সেই জন্যে একটু অসুবিধা হচ্ছে। আর ব্যালকনিতে তো যেতেই হয়, দরকার তো পড়েই। বাসন টাসনগুলো রাখা থাকে ধুয়ে, সেগুলো আনতে হয় বারবার। জামা কাপড় মেলা থাকে, সেগুলো আনতে হয়। তো ওই জন্য একটু অসুবিধা হয়। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ না, ওটা খেলার জিনিস না, পড়ে গেলে সব পড়ে যাবে। আর এই দেখো কালকে আসার সময় দুটো ডাব এনেছি রনর জন্য। এখানে কিন্তু ডাব পাওয়া গেলেও প্রচুর ডাব পাওয়া যায়, কিন্তু সস্তা একদমই নয়। সব জায়গায় 40 টাকা 50 টাকা করে, এই কলকাতার মতনই ডাব পাওয়া যায়, এমন না যে 20 টাকায় ডাব পাওয়া যায়। তো তাও নিয়েই আসি, কেন মাঝে মধ্যে ওই রনকে দিই, তো সেই জন্য নিয়ে আসি বাড়িতে। আর আমরা যখন বেরোই তখন তো খাই। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো টাটা। তো গাইজ দেখো, আমি পেঁয়াজ পোস্ত করার জন্য পোস্তটা বেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজটা কেটে রেখেছি। আর এই দিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো এইবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব কড়াইতে, দেখতে থাকো। পেঁয়াজটা দিয়ে এইবারে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হতে হবে।
পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে আগে। তো দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে হালকা মতন। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা একটু লো করে দিতে হবে, না হলে লেগে যাবে। তো এটার মধ্যে দেখো অনেকটা লেগে আছে, এটা ধুয়ে একটু জল আমি দিয়ে দেব, সামান্য একটু জল এটা ধুয়ে দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। এবার দিতে হবে পরিমাণ মতন নুন হলুদ সব দিতে হবে। তো এই পরিমাণ মতন নুন দেবে, যে যতটা পরিমাণ নুন খাবে তো নুনটা দিতে হবে, আর একটু লাগবে নুন। নুন দিয়ে দিলাম। এবার দেবো হলুদ। এবার হলুদ দেব, অল্প হলুদ। আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। আমি পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তো ওই জন্য অল্পই দেব। এবার কেউ চাইলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কেন অনেকেই শুকনো লঙ্কার গুঁড়ো খায় না, তো সেই জন্য যারা খান না তারা এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দেবেন। আমি একটুখানি ঝালটা বেশি করেই করি, তো কাঁচা লঙ্কা অল্প দিয়েছিলাম আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর নাড়তে হবে যাতে না লেগে যায়। তো দেখো আমার এই জলটা অনেকটাই টেনে নিয়েছে পোস্ততে। এইটাকে ভালো করে নাড়তে হবে, একদম ব্যাপারটাকে শুকিয়ে দিতে হবে, একটুও যেন জল জল না থাকে, শুধু ওই তেল তেল ব্যাপারটা যাতে বোঝা যায়, একদম শুকিয়ে ফেলতে হবে। আর আমি একটু সামান্য চিনি ইউজ করেছি, তো আপনারা যারা চিনি খান রান্নাতে তো তারা একটু চিনি ইউজ করতে পারেন। চিনিটা দিলে ঝাল নুন মিষ্টি সবটাই সম পরিমাণ থাকে। আরও করতে হবে, এখনও জল মানে নরম নরম আছে, এটা একদম ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। তো দেখো গাইজ আমার কিন্তু এটা হয়ে গেছে, দেখো একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে আর লেগেও যাচ্ছে। দেখো কতটা ছিল আর কইটুকু হয়ে গেল। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো হয়েই গেছে, দেখো লেগেও যাচ্ছে। এবারে পোস্ত খুব তাড়াতাড়ি লেগে যায়। তো চলো, আমরা কিন্তু আজকে কোনো ব্রেকফাস্ট করিনি এখনো অবধি, অলরেডি 12টা বেজে গেছে। তা ভাবছি যে আজকে আর ব্রেকফাস্ট করবো না, একবারে ভাতই খাবো। তাও আমি একবার অভিজিৎকে জিজ্ঞেস করি, ও যদি কিছু খায় তো খাবে, আমি আর কিছু খাবো না, আমি একবারে ভাত খাবো। আর এইদিকে দেখো চিকেন ধুয়ে রেডি করা হয়ে গেছে, ম্যারিনেট কিছু করিনি এখনো, ম্যারিনেট করবো। এটাকে নামিয়ে নিই, তারপরে পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কেটে আদা রসুন পেস্ট করে ম্যারিনেট করবো। ম্যারিনেট করে আদা রসুন তো ম্যারিনেশনের সময় লাগবে না, আমি পরেই দিই আদা রসুনের পেস্টটা। তো পেঁয়াজটা আগে কেটে নেব। তো চলো আমি আগে এইটা নামিয়ে আমি প্রসেসটা পরে দেখাচ্ছি, আবার চিকেনটা কেমনভাবে করি আমি আবার পরে দেখাচ্ছি। চলো। তো দেখো আমার মাংসের আলুগুলো ভেজে নিয়েছি, আর এদিকে হচ্ছে মাংসটার মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে আর তেল দিয়ে নিয়েছি। এবার এটাকে একটু মেখে নেব ভালো করে হাত দিয়ে। এইসব জায়গায় এখনও অবস্থা খারাপ, আমি কিছু ক্লিন করিনি, আগে এটা বসিয়ে তারপরে সব ক্লিন করব। তাও এখনও আমার পেস্ট হয়নি, রসুন আবার ছাড়াতে হবে। অন্যান্য সময় রসুন পিল্ড গার্লিকই নেওয়া হয়, এবারে আর পিল্ড গার্লিক নেওয়া হয়নি, ছাড়াতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও কত সময় লেগে যায় এই রসুন ছাড়াতে, বড্ড বিরক্ত লাগে।
এটা তো হলো মোটামুটি গুঁড়ো মশলা আর গোটা মানে কাটা পেঁয়াজ দিয়ে। এবার পুরো এরপরে দেবো হচ্ছে বাটা মশলা। তারাও এগুলো ছেড়ে দিই তেলের মধ্যে। আর আমি কিন্তু চিকেনে কোনো জিরের গুঁড়ো ইউজ করি না, জিরে ধনে এসব ইউজ করি না, বা কোনো রকম চিকেনের কোনো আলাদা মশলাও ইউজ করি না আমি। এইটা কষতে কষতে 2-3 পিস তুলে নেব রনোর জন্য, তুলে প্রেসার কুকারে দিয়ে দেব। কি করেছে হাতে? ও চিপস খেয়েছে না, আমার মনে হয় সেই জন্যে। যাই হোক, তো চলো এটা করতে থাকি, তারপর বাটা মশলাটা করে আমি দেখাচ্ছি কি কি বাটা মশলা ওর মধ্যে দেব। তো গাইস দেখো, এটা থেকে অনেকটা জল ছেড়ে গেছে। আমি এখনো আদা রসুনের পেস্ট দিইনি, পেঁয়াজ দিয়েই জাস্ট এটা ঢেকে দিয়েছিলাম। আর এই যে আদা রসুন আর টমেটো পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। এটা পরে একটু জল দিয়ে এটা দেব, কিন্তু এখন না, এটা একদম শেষে। তো এটা দিয়ে কষতে কষতে আমি রনরটা তুলে নেব। রনরটা তুলে আমি ইসেতে কি বলে প্রেসার কুকারে দিয়ে দেব। এর মধ্যে এখন একটু নুন হলুদ সবই দেব অল্প অল্প করে, কারণ মশলাটা দিয়েছি তো সবই একটু একটু দেব। তো চলো, এই হলো ব্যাপার। এবারে আমি লাস্টে আবার তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমার চিকেন রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে আসলাম। আসলে অনেকগুলো কাজ করলাম বলতে তোমাদের সাথে কথা বলার পরে আমি ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, রনকে খাওয়ালাম, খাইয়ে তারপর আমি নিজে চান করতে গেছিলাম। নিজে চান করতে গিয়ে এই এখন ভাত মানে চান করে এসে পুজো করে এই ভাত বাড়ছি। তো ভাবলাম তোমাদের সাথে চিকেনটা শেয়ার করা হয়নি, তো শেয়ার করে দিই। তো দেখো, এই যে চিকেনের কষা একদম পুরো রেডি। আর আমি অভিজিতের জন্য চিকেনটা তুলে নিয়েছি বাটিতে, আর আমারটা আমি পরে নেব, থালাতেই নিয়ে নেব। আর এই যেখানে ভাত বেড়েই নিয়েছি অলরেডি পোস্ত বাটা দিয়ে। তো খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদেরকে বলছি কোন রান্নাটা কেমন হয়েছে। তো গাইজ, অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে। চিকেন কষা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে উঠেছি 7টার সময়। 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে তারপর রনকে খাইয়ে আমরা একটু রেডি হয়ে গেছি, মানে আমি রেডি হয়ে গেছি, অভিজিৎ রেডি হচ্ছে। তার কারণ হলো কালকে তো যেহেতু মাছটা পাইনি, আর মাছটা আনাটা খুব দরকার, বিকজ বাড়িতে মাছ নেই। মাছ না থাকলে তো রনকে খাওয়ানোটা খুব চাপ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে যাই, মাছটা বরং নিয়েই আসি, শুধু মাছটাই আনতে যাব, আর কিছু করার নেই। তো মাছটা নিয়ে তারপরে চলে আসব। তো চলো দেখাবো তোমাদেরকে মাছের দোকান। তো দেখো, আমরা এসে গেছি, যে বেস্ট চিকেন অ্যান্ড মোর, এটা চলো দেখাচ্ছি। চলো দেখি কি কি আছে না আছে। সবই বরফের মাছ। আর এই যে ওদের প্রাইস লিস্ট। তো চলো দেখি আমরা কি মাছ নিই, পরে তোমাদেরকে বলছি কি কি মাছ কিনলাম।
ওই দিকটায় মাটন থাকে, ওই পাশটায় মাটন চিকেন। আর দেখাচ্ছি আরাম দেখো, সব বাঙালি সব কিছু পাওয়া যায়। বাঙালি মশলা, বাঙালি ঘি, বাঙালি বড়ি, বাতাসা সব পাওয়া যায়। কিন্তু বাইরে কিন্তু এগুলো পাওয়া যায় না, বাইরে অন্যরকম। তো চলো দেখি কি মাছ নেওয়া হচ্ছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো গাইজ আমাদের মাছ কেনা হয়ে গেছে, আমরা মাছ কিনে বেরিয়ে চলে এসেছি আবার সেই পানের দোকানে। এই যে পানের দোকানে এসে আবার দাঁড়িয়েছি, অভিজিৎ পান কিনছে। কালকে পান খেয়ে এত পছন্দ হয়েছে ওর, ও আজকে আবার ওর জন্যও কিনছে। আর আমি তো খাবোই পান, আমার ভালোই লাগে মিষ্টি পান খেতে। তো মাছ কিনলাম হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর কি জানো ছেলের জন্য তো একটু রুই মাছ নিতেই হয়, তো ওই রুই মাছ। তো ইলিশ মাছটা এখানে ফ্রোজেনই, অবভিয়াসলি ফ্রোজেন ছাড়া এখানে ইলিশ মাছ খুব একটা মানে সিজনেও পাওয়া যায় না। আমরা আসার পর তখন সিজনটা জাস্ট শেষ হবে, তখনও ফ্রোজেনই পাওয়া যেত, আর এখন তো ফ্রোজেনই পাওয়া যাচ্ছে। তো ওই 1 কিলো 100 মতন মাছটার ওজন হয়েছে, আর এখানে 1600 টাকা করে কেজি মাছ। তো অনেকটাই বেশি, আমি তো বলছিলাম নিতে হবে না, তাও অভিজিৎ বললো না অনেক, মানে আমার অ্যাকচুয়ালি ইচ্ছা করছিল কয়েকদিন ধরে একটু ইলিশ মাছ ব্যাপারটা। তো যেহেতু আমার ইচ্ছা করছিল, তাও বললো যে ঠিক আছে তাহলে নিয়েই নাও, একদিন তো খাবো, কোনো চাপ নেই। আর চিংড়ি মাছটা মোটামুটি এরকম সাইজের চিংড়ি মাছ, মানে 1 আঙুল কি 1 আঙুলি থেকে একটু হয়তো বেশি হবে ছাড়ানোর পরে, নাকি 1 আঙুলি হবে ছাড়ানোর পরে, এইরকম সাইজের। তো ওটা অল্প করেই নেওয়া হয়েছে, আর 250 মতন। আর হচ্ছে গিয়ে কি যেন, আর ওই রুই মাছটা 1 কিলো মতো নেওয়া হয়েছে। তো এই হলো আমাদের মাছ বাজার আজকের মতন শেষ। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, তো দেখি বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে কি করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রনকে খাইয়ে দিয়েছি। রনকে খাইয়ে রন শুয়ে আছে, এমনি এখনো ঘুম পাড়ায়নি। তার কারণ হচ্ছে আমরা রাতে আজকে রুটিও খাবো না, ভাতও খাবো না, বাইরেরও কোনো খাবার খাবো না, খাবো হচ্ছে চাউ। তো চাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে করব হচ্ছে আজকে চাউ। তো রাত্রিরের আজকে ডিনার আমাদের চাউ হবে। তো চাউ খেতে তো আমার ভীষণই ভালো লাগে। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা মায়ের সাথে কথা বলছিলাম, দিয়ে মা বললো কি খাবি রাত্রিরে, আমি বললাম দেখি রুটি বা ভাত, চিকেন তো আছেই। তো মা বললো তাহলে চিকেনটা রেখে দে, কালকে খাস, আজকে চাউ খেয়ে নে রাত্রিবেলায়। চাউটা শুনলে মনটা কেমন একটা করে, তো নিজেকে আর ঠিক কন্ট্রোল করতে পারলাম না, ভাবলাম তাহলে চাউ করেই ফেলি। তো সেই জন্য চাউ করে নিলাম, এমন কিছু ঝামেলাও নেই, শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে করব, তো কোনো ঝামেলার ব্যাপার নেই। তো সেই জন্য চাউটা করে নিই। তো চাউটা করে নিই, লাস্টে তোমাদেরকে দেখাবো চাউটা। তো গাইজ আমার চাউ রান্না হয়ে গেছে, তোমাদেরকে লুকটা শেয়ার করে দিই একটু, কেমন হয়েছে তোমরা জানিও। হ্যাঁ, এই যে আমার নুডলস রেডি, সব রকমই সস দিয়েছি, ভিনিগার দিয়েছি, আর নুডলস মশলা আছে, ওই চিংসের একটা মশলা পাওয়া যায়, চিংসের মশলাটা আমি খুব ইউজ করি, হাক্কা নুডলস মশলা চিংসে, ওটা তোমরা ইউজ করে দেখতে পারো, ভীষণ টেস্ট হয়। তো এই হলো আমার আজকে রাতের ডিনার। তো রান্না বান্না কমপ্লিট করে নিলাম। এবার রনকে আগে ঘুম পাড়াবো, তারপর আমরা ডিনার করব। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই, আর এই ঢাকা দিয়ে দিই, খাওয়ার আগে আবার গরম করব। তো এই তো, আর কি চিমনিটা বন্ধ করে দেওয়া। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, তো সাথে থেকো, সাপোর্ট করো। টাটা, গুড নাইট।